বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোয়ান্টিটি দিয়ে রাজনীতি করে না, কোয়ালিটি দিয়ে রাজনীতি করে। আপনি কোয়ালিটির বিষয়টাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আসলে জয়ের ব্যাপারটা তো কেউ নিশ্চিতভাবে বলতে পারে না, তবে আমরা বলতে পারি আমরা অতীতে যে কাজগুলো করেছি, শিক্ষার্থীরা যদি আমাদের অতীতের কাজের যদি মূল্যায়ন করে, আমার বিশ্বাস আমরা জয়ের ব্যাপারে খুবই আশাবাদী যে আমরা অতীতে যে কাজ করেছি এই কাজগুলো শুধুমাত্র যদি মূল্যায়ন করে এবং পিছনের অতীতটা যদি দেখে, ভবিষ্যতে কি করব সেটা তো একটা আশ্বাস বা প্রতিশ্রুতি। আসলে শিক্ষার্থীরা যদি দেখে আমার এই প্রতিনিধি কিংবা যিনি ইলেকশন করতে চাচ্ছে তিনি অতীতে এই কাজগুলো করেছেন, সেই কাজের উপর যদি ভিত্তি করে বা শিক্ষার্থীরা যদি একটা ম্যান্ডেট দেয়, আমার বিশ্বাস আমরা বিজয়ী হব। বিপি হিসাবে নির্বাচিত হতে পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেসব সমস্যাগুলো বর্তমানে সংঘটিত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমি প্রায় 20টা পয়েন্ট ঠিক করেছি। আপনি যেহেতু 3টা পয়েন্টের কথা বলছেন, আমি শুরুতে বলতে চাই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1990 সালে সর্বশেষ ছাত্র নির্বাচন হলো। 35 বছর পর যেহেতু নির্বাচন হচ্ছে, দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার স্বৈরাচার বাহিনী শিক্ষক কর্মচারী কর্মকর্তা জড়িত ছিল এবং এই ক্যাম্পাসটাকে তারা বিভিন্নভাবে বলা চলে দূষিত করে ফেলেছে। এবং 2024-এর গণঅভ্যুত্থানে তারা কিন্তু এই ছাত্রলীগ বলেন, শিক্ষক কর্মচারী কর্মকর্তা বলেন, বিভিন্ন মদদে সাধারণ শিক্ষার্থীদের উপর যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, জুলাই আন্দোলনের সামনেসারিতে ছিল, তাদের উপর আক্রমণ করেছে। আমি শুরুতে বলতে চাই যারা যেসব শিক্ষক কর্মচারী কর্মকর্তা এটার মদদ দিয়েছে বা ছাত্রলীগের যেসব সন্ত্রাসীরা এটার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনব। দ্বিতীয় বিষয় হচ্ছে পাঠদানের উপর ভিত্তি করে শিক্ষকদেরকে মূল্যায়ন করা হবে। অ্যাকচুয়ালি একটা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যদি ক্রিয়েটিভ কোনো কিছু না থাকে, ইনোভেটিভ যদি কিছু না আসে, এটি র্যাঙ্কিং পর্যায়ে আসে না কিংবা ভালো কিছু আশা করা যায় না। আমরা দেখতে পাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গতানুগতিক ধারা থেকে পড়াশোনার ধারার দাসটি বের করে আসতে পারেননি। তো আমি সেই ধারা থেকে ভেবেছি যে পাঠদানের উপর ভিত্তি করে ওই বিভাগের শিক্ষার্থীদের সংশ্লিষ্টতায় তাদের উপর একটা মার্কিং করা হবে। এই মার্কিংটা সাকসুতে সংরক্ষিত করা হবে এবং প্রতি বছর শেষে ওইসব শিক্ষকদেরকে A, B, C ক্যাটাগরিতে বিভক্ত করা হবে। যেসব শিক্ষকেরা নির্দিষ্ট মার্কিংয়ের নিচে পাবে সেসব শিক্ষককে আমরা জবাবদিহিতা এবং যেসব শিক্ষকেরা ভালো করবে তাদেরকে আমরা বিভিন্ন স্বীকৃতি দেব। আরেকটা বলা চলে যে এই বিশ্ববিদ্যালয়ে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করার জন্য কিংবা শিক্ষার্থীরা তাদের জ্ঞানকে আরও প্রসারিত করার জন্য অনেক সামাজিক সংগঠন কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। আমরা অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে হলেও সেই সংগঠনগুলোকে আবার পুনরুজ্জীবিত করব। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রিসার্চ ডেভেলপমেন্টের দিক দিয়ে বহুলাংশে পিছিয়ে আছে। আমি যদি বিপি হতে পারি, বিশেষ করে রিসার্চ গবেষণার ক্ষেত্রে যারা থিসিস করবে, মাস্টার্সের স্টুডেন্ট হলে অ্যালামনাইদের মাধ্যমে আমরা একটা টিম গঠন করে প্রতি মাসে তাদের জন্য 30,000 টাকা করে ভাতা এবং যারা পিএইচডি করবে তাদের জন্য 50,000 টাকা করে ভাতা এবং প্রতি 3 মাস পর পর তাদের কাছ থেকে সাবজেক্ট অর্থাৎ রিসার্চ প্রপোজাল নেওয়া হবে। যার রিসার্চ প্রপোজালে আসবে তাকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে, এতে সে উৎসাহিত হবে এবং প্রয়োজনীয় সে কাজ করতে পারবে। আর বিবিএ শিক্ষার্থীদের জন্য আমার ভাবনা হচ্ছে আমরা একটা উদ্যোক্তা টিম গঠন করব, অর্থাৎ যারা অ্যালামনাই রয়েছেন বিবিএর তাদের মাধ্যমে একটা উদ্যোক্তা টিম গঠন করব। আর এই উদ্যোক্তা টিমের মাধ্যমে যারা জুনিয়র শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে আমরা সেমিনার করব এবং সেই সেমিনারে আমরা কিভাবে উদ্যোক্তা হতে হয় চাকরির পাশাপাশি সেই বিষয়গুলো আমি তুলে ধরব। আরেকটা বিষয় বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা বলা চলে যে সেই একদম সূচনালগ্ন থেকে যে সিলেবাস ছিল বর্তমানে কিন্তু সেই সিলেবাসে পড়াশোনা করাচ্ছে। আমি বলতে চাই আমি যদি বিপি হতে পারি, বর্তমান ডিজিটালাইজেশন বাংলাদেশের সাথে তাল মিলিয়ে অথবা বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে যেই সিলেবাসটা ডিজিটালাইজেশনের ছোঁয়া এনে দিবে, বাংলাদেশের আমূল পরিবর্তন করবে, বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিংয়ে এগিয়ে নেবে, সেরকম একটা সিলেবাসের পুনঃপ্রতিস্থাপন করব। আসলে একটা কথা বলতে চাই, আপনি একটা জায়গার প্রতিনিধি হিসাবে কাজটি যত সহজে করতে পারবেন, আসলে প্রতিনিধি না হলে সেই কাজটি তত সহজে করা যায় না, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে। আমি আপনাকে যদি একটু অতীতে ফিরে যাই, আমরা বিশ্ববিদ্যালয়ে এই স্বৈরাচার চলে যাওয়ার পরেও এই চাকসু নির্বাচন দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার স্মারকলিপি সংবাদ সম্মেলন করেছি। শেষমেশ আমরা যখন আর পারতেছি না তখন আমরা ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা করে দিয়েছি এবং আমরা ক্যাম্পাসের মেইন গেটটাকে তালা মেরে দিয়েছি, যদিও এটা সাময়িক সময়ের জন্য শিক্ষার্থীদের জন্য একটা সমস্যা সৃষ্টি করেছিল। তো আসলে আমি যদি প্রতিনিধি হই এই কাজগুলো সহজে করতে পারবো, আর যদি প্রতিনিধি নাও হতে পারি আমি আমার জায়গা থেকে অতীতের নেই চেষ্টা করে যাব। আমি অন্ততপক্ষে সাধারণ শিক্ষার্থীদেরকে এরকম একটা প্রতিশ্রুতি দিতে পারি, এরকম একটা আশ্বাস দিতে পারি, এই নির্বাচন হওয়া পর্যন্ত কিংবা শেষ হওয়ার পরও আমি শিক্ষার্থীদের পাশে থাকব। আপনাদেরকে একটি কথা মনে করে দিতে চাই, আসলে সবসময় আপনি কোয়ান্টিটি দেখলে হবে না। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোয়ান্টিটি দিয়ে রাজনীতি করে না, কোয়ালিটি দিয়ে রাজনীতি করে। আপনি কোয়ালিটির বিষয়টাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আমরা
স্বাভাবিকভাবে জানি বা স্বাভাবিকভাবে সবাই বলে থাকে যে সত্যের পক্ষে যদি একজনও থাকে আমরা সেই একজনের পক্ষেই থেকে লড়াই করে যাব। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এমন একটি সংগঠন যেটা লড়াই সংগ্রাম করে একটা উত্তপ্ত পরিবেশে, এই বাংলাদেশে যখন উত্তপ্ত পরিবেশ বিরাজমান করছে তখনই এটা উঠে এসেছে। এবং আমি এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন আহ্বায়ক, সেই হিসাবে আমি অন্ততপক্ষে বলতে চাই লড়াই সংগ্রামে কোয়ান্টিটি না কোয়ালিটি দিয়ে আমরা এই বড় সংগঠনগুলোকে মোকাবেলা করতে পারবো বলে আমরা আশাবাদী।